লগে শপিং এ যাই। এই শুন, কইতাছি দোকানে যদি তোর কোনো কাপড় পছন্দ তাহলে আমার ইশারা দিবি, নইলে সিমটি কাটবি, বুঝছস? ডাইরেক্ট ফাটার মতো চিল্লাই কইস না যে পছন্দ হইছে এই দুই দাও, বুঝছস নি? নইলে দোকানটা 20 টাকা জিনিস 200 টাকা কইবো। আচ্ছা মা। আরে লতিকার মা হই যায় রে, হই যাইতাছে একটু, আমরা তাই রেলওয়ে কাপড়ের দোকানও ছুটকিরে দেখিয়া লাগার তাই বেজান খুশি। খুশি তো হমই, আন্টি জীবনে প্রথমবার মা আমার পূজার মধ্যে নতুন কাপড় কিনে দিতে যাইতাছে। আচ্ছা আইরাম গিয়া, বেশি কথা কইছ করে না, চল। কি গো দাদা, পূজা বালির মাসে কোনো অফার টফার আসেনি? না গো দিদি, সব কাপড়ের মারাত্মক দাম। আচ্ছা তাহলে আমরা এটার লিগে সব থেকে সস্তা জামার ওই দেখাও। এই দেখেন দিদি, এই জামাটা দাঁড়ান দাঁড়ান, আরো আছে। এই দেখেন এটা। মা মা, এটা আচ্ছা দাদা কইতাছি এটা দাম কত হইব? এটা আছে 850। কি তা বুঝি না রে, আরেকবার কোন। দিদি 850। হ্যাঁ 50 টাকা। দাদা আপনি কোন, আপনার কি লাগবে? আচ্ছা আচ্ছা শুনেন না দাদা, কইতাছি 70 টাকা দিতাছি, রাখেন। দাদা সুতির শার্ট আছে, দেখাই তো। আমি দিদি ভালো আছো নি? আরে দিদি তুমি হ্যাঁ ভালোই আছি, তুমি কেমন আছো? ভালোই তো কাপড় কিনতে আইছো তোমার লাগা? আরে না, আমি জীবনে কাপড় কিনি না, ওই আমরা তাই লিগা। আচ্ছা জানো নি লতিকার মা আমরাদের গত বছর পূজার ড্রেস দিতে শুরু হয়ে গেছে, গায়ে এখন তার গাও হই না। ওরে লাইন্ডে কইও না আন্টি, এনই থামো। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় ছুটকির গাও হইব ড্রেসটি। কি তাকো হাসা হইনি? আর আমরা তাই পূজার পরে এই ড্রেসটি বেশি দিন পরছেও না, 20 থেকে 25 বার বোধহয় পরছে, একদমই নতুন। আচ্ছা আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, যেটা যেটা তার অনা দিয়া দিও। কালকে